আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো আজকে আমার এখানে আমার পুরনো খামারি চলে আসছেন কোয়েল পাখি নেওয়ার জন্য, যিনি আমার এখানে ইতিমধ্যে এর আগেও 3 থেকে 4 বার কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছেন। অনেকে বলেন যে রিপন ভাই আপনি বলেনই যা, কিন্তু আমরা কাজে দেখতে পাই না যে উনি এর আগে আমার যে হ্যাচারিটা ওখান থেকে পাখি সংগ্রহ করেছেন কিনা। তো বর্তমান সময়ে যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, এটা হচ্ছে উনি আমার এখান থেকে প্রায় 7-8 থেকে 8 মাস আগে কোয়েল খামারে এসে হ্যাচারিতে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করছেন, এই ফুটেজটা। তো এই জন্য আমি এটা রেখে দেই, কেননা যখন আপনারা খামারিরা আবার রিপিট করবে, ইনশাল্লাহ আপনাদের দেখতে অনেকটা সুবিধা হবে। এই বিষয়টা কেন আমি আপনাদেরকে বললাম, বিষয়টা হচ্ছে কোয়েল পাখিটা যে আমি আপনাদের মাঝে যে খামারিদের মাঝে যে পাখিটা বিক্রি করতেছি দিচ্ছি, ওই পাখিটা আদৌ কি ভালো কিনা। অবশ্যই একটা খামারি সাধারণ নলেজ থাকলে আপনিও বুঝতে পারবেন যে একটা খামারি যখন ভালো পাখিটা পাবে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে, তখন কিন্তু ওই খামারিটা আবার ব্যাক করবে। ওর ব্যাক করার কারণে হচ্ছে এখান থেকে ভালো একটি পাখি এখান থেকে নিতে পেরেছে। আমার এখান থেকে যে প্রোডাক্ট ওটা অবশ্যই ভালো থাকার কারণেই কিন্তু খামারিরা আমার এখানে দ্বিতীয়বারের মতো ব্যাক করতেছে। না হলে কিন্তু প্রথমবার পাখি নেওয়ার পরে যদি এখান থেকে পাখিটা খারাপ পড়তো, তাহলে কিন্তু এখানে আসার কোনো প্রশ্নই আসে না। তো সেজন্য বলবো যে খামারি আমার এখান থেকে দ্বিতীয়বারের মতো পাখি নেওয়ার কারণে হচ্ছে খামারি আমার এখান থেকে কিছু না কিছু পেয়েছে, অবশ্যই ভালো পাখি পেয়েছে, ভালো পরামর্শ পেয়েছে। সেই জন্য খামারি আমার এখান থেকে রিটার্ন আবার ব্যাক করে। তো খামারির সাথে আমি গল্প করতে থাকি যে কিভাবে পাখি পালন করতে হবে, কিভাবে পাখি ম্যানেজমেন্ট করতে হবে, কোন সময় পাখি উঠালে আপনি সবচেয়ে বেশি ভালো কোয়ালিটির পাখি পাবেন। আমি খামারিদেরকে বলে থাকি যে যখন আপনারা হ্যাচারিতে চাপ থাকবে না, তখন আপনারা এসে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবেন। যেমন এই সময়টাতে যারা পাখি তুলতেছেন, ইনশাল্লাহ আপনারা খুবই ভালো কোয়ালিটির পাখি পাচ্ছে খামারিরা। তো তাদেরকে আমি সবসময় এটাই বলি, যখন আপনি ফোন করে জেনে নেবেন যে রিপন ভাই এখন হ্যাচারিতে কোনো চাপ আছে কিনা, বা পাখি যে বিক্রি করতেছেন ভালো কোয়ালিটির পাখিটা বিক্রি হচ্ছে কিনা। এখন দেখা যায় যে কোয়েল পাখি যেহেতু কাঁচামাল, এটা প্রতিনিয়ত কিন্তু রেট উঠানামা করে, কোনো এক সময় রেট বাড়ে আবার কমে। দেখা যায় যে জিরো বাচ্চা 8 টাকা থেকে শুরু করে জিরো বাচ্চা 15 টাকা পর্যন্ত রেট হয়। তো এই বিষয়টা মাথায় রাখবেন, যখন 15 টাকা জিরো বাচ্চা থাকে, 13 টাকা জিরো বাচ্চা থাকে, তখন কিন্তু 30 দিন বয়সী পাখিটা আগের দামে আপনি পাবেন না, অবশ্যই আপনাকে বেশি দাম দিয়ে ক্রয় করতে হবে। আর যখন আপনি জিরো বাচ্চার দাম 8 টাকা 9 টাকা থাকবে, তখন কিন্তু আপনি ভালো কোয়ালিটির 30 দিন বয়সী পাখির রেট থাকবে কম, এবং কি ভালো কোয়ালিটির পাখিটা আপনি সংগ্রহ করতে পারবেন। এই হচ্ছে বিষয়। ইনশাল্লাহ আপনারা যারা 500 1000 পাখি যারা তুলবেন, আপনারা কিন্তু অবশ্যই এটা ফোন করে কনফার্ম করে হয়ে নেবেন যে রিপন ভাই এখন কোন কোয়ালিটির পাখিটা পাওয়া যায়। তো এই বিষয়টা কনফার্ম করার মাধ্যমেই কিন্তু আপনাকে আমি ভালো কোয়ালিটির পাখিটা দিতে পারবো। আর আপনারা অবশ্যই একটু অ্যাডভান্স করে রাখবেন। যারা 1000 পাখি নিতে চাচ্ছেন, আমি যে খামারিকে পাখিটা দিচ্ছি ওটা উনি 1500 পিস পাখি সংগ্রহ করছেন। তো আমাকে বললেন যে রিপন ভাই আমি আবার 1 সপ্তাহ পরে আবার 1500 পাখি সংগ্রহ করব। তো ইনশাল্লাহ খামারিকে যে সাইজটা পাখি দিয়েছি, আমার খামারের সবচেয়ে ভালো সাইজ, উনি আমাকে সময় দিয়েছেন এবং কি 4 টাকা আমাকে পার পিসে বাড়তে দিয়েছেন। অনেকে বলেন যে ভাই আমি বাড়াই দিব, যে আপনি আমাকে ভালো কোয়ালিটির পাখি দেন। এটা কিন্তু খুবই কম খামারি পাওয়া যায় যে ভাই আমি 5 টাকা আপনাকে বাড়ায় দেই, আমাকে আপনি ভালো কোয়ালিটির পাখি দেন। বিষয়টা হচ্ছে 5 টাকা যখন খামারি আমাকে বাড়ায় দেয়, ওই টাকা কিন্তু আমি নিজে ব্যবসার উদ্দেশ্যে রাখি না, ওই খামারির টাকাটাই কিন্তু আবার পাখিকে খাওয়াই। খাওয়ানোর ফলে পাখিটা বড় হয়, পুরুষ মহিলারা চিনতে আর কোনো সমস্যা হয় না, ভালো কোয়ালিটির পাখিটা খামারিকে দেওয়া যায়। তো খামারিকে বিদায় দিয়ে দিলাম, এবং কি খামারি তার গন্তব্যস্থানে চলে যাবেন। তো যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।